আপনারা যে আপনার বাপ মা ভাই বোনে কত ভালোবাসে, হক কথাটা কইয়া দেখেন, তখন বুঝবেন কত ভালোবাসে। তখন কবে তে আগে ভালো আছিল, বিয়ার পরে খারাপ হয়ে গেছে গা। আমাদের সমাজের রুগী মানুষের অবস্থা হয়েছে এমন, মানসিক রুগী যারা, যদি ফুতে হক কথাটা কয় না তে আগে ভালো আছিল, বউর কান পরা হুনে কথা কয় না, আছে না নাই? এসব স্বভাব নিয়ে নামাজ পড়া তাহাজ্জুদ পড়া ব্যস্ত, অত সোজা না। আর যদি দেখে হৌর বাড়ি তারার লগে তেকুদুর মিল্লা টিল্লা চলে, অর্থাৎ শ্বশুর বাড়ি তারা তারে ভালোবাসে, শেষ তার হৌর বাড়ি তারা তাবিজ করে তাতে টেহা বোঝা সব খাইয়া লেছে। টেহা কি এত তিতা লাগে হৌর বাড়ি দিলেই? তো আমাদের পরিবারগুলো ধ্বংস হইতেছে সন্দেহ করে, কথা কোন ঠিক কিনা? আর যেই চুরি করে, বাটপারি করে, সিটারি করে, মদ গাঁজা ইয়াবার লগে আসক্ত হয়ে রয়েছে, বাটপারির লগে আসক্ত, হেতার কথা বিশ্বাস করে। আপনি ন্যায় কথা কয়ে দেখেন, আপনি ভালা না। আরে আমি সমাজে দেখছি তো, পরিবারে দেখছি, এই দেশের মধ্যে দেখছি তো, বড় ভূতের বউলে কামড়াকামড়ি করতে করতে নিজের জিয়ারে 4টা 5টা 6টা বিয়া দেওয়ান লাগে। লাভ কি কামড়াইয়া? গত 16 বছর আলেমরারে কামড়াইছে সরকারে, জামাত ইসলাম হেফাজতে ইসলামরে কামড়াইছে। কামড়ায় লাভ হয়েছে কিটা? বাঙ্গা হেলিকপ্টার দিয়া ইন্ডিয়া যাওয়ান লাগছে। তো লাভ কিটা কামড়াইয়া? এই দেশ কামড়াইয়া কেউ কিছু করতে পারছে? ফেরাউন কামড়াইছে মুসার বিরুদ্ধে, কামড়ানি কাম হইছে না। নমরুদ্দা কামড়াইছে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে, কামড়ানি কাম হইছে না। যারা পিছনে সমালোচনা করে, পিছনে কামড়া কামড়ি করে, ওরা পিছনেই থাকে, ওরা সামনে আসতে পারে না, কথা কোন ঠিক কিনা? এরা পিছনেই থাকবে। ওরা কি কথা কি খারাপ লাগে? কারণ আমার কথা হইছে ডাইরেক্ট কথা, কারণ আমি তেল মাইকে ওয়াজ করতারি না। কারণ আমার কথা হইলো তেল মাইকে ওয়াজ করলে সারা দেশ আমার করে বক্তা হিসাবে দাওয়াত দিত না, কথা কোন ঠিক কিনা?